যেভাবে শুরু করেছিল বাংলাদেশ, তানজিদ হাসান তামিম এবং সাইফ হাসান যেভাবে শুরু করেছিল, পাওয়ার প্লেতে বাংলাদেশ তুলেছিল 59 রান, কোনো উইকেট না হারিয়ে। আফগানিস্তানের মতো বোলিং লাইন আপের বিপক্ষে বাংলাদেশ কোনো উইকেট না হারিয়ে 59 রান তুলছে, এটা ড্রিম স্টার্ট ভাই। 10 ওভার শেষে বাংলাদেশের স্কোর বোর্ডে ছিল 1 উইকেটে 87 রান। 10 ওভার শেষে টি-20তে যদি 1 উইকেটে 87 রান থাকে, যে কোনো দল, জিম্বাবুয়ের মতো দল হলেও বাকি 10 ওভারে অন্তত 80 রান নেবে, অন্তত 90 রান নেবে। 100 রান তো নেয়ই অনেকেই, কম করে হলেও 80-90 রান তো নেবেই। তো বাংলাদেশের সেক্ষেত্রে 170-80 রান হওয়ার কথা ছিল, সেই রানটা 180 রান যেটা হইতে পারতো বাংলাদেশের, সেই রানটা বাংলাদেশ টেনে টুনে 154 পর্যন্ত যাইতে পারছে। এই যে শেষ 10 ওভারে মাত্র 67 রান তুললো বাংলাদেশ, যেখানে 90-100 রান করার কথা ছিল, তো সেখানে মাত্র 67 রান তুললো। সেখানে ক্রেডিট ছিল তাওহিদ হৃদয়ের, ক্রেডিট ছিল শামীম হোসেন পাটোয়ারির, ক্রেডিট ছিল, স্পেশালি ক্রেডিট ছিল জাকির আলী অনিকের, যেখানে সে জঘন্য ব্যাটিং করছে। 19তম ওভারে টানা 3টা ডট দেয়, লাস্ট ওভারে 20তম ওভারে এসেও সে ব্যাটেই বল লাগাইতে পারে না, মানে দৃষ্টিকটু ব্যাটিং ছিল। যারাই টিভি স্ক্রিনে খেলাটা দেখছে তারাই সবাই বিরক্ত হয়েছে। আমার কাছে মনে হয় আমি নিজেও প্রচুর বিরক্ত হয়েছিলাম যে শেষ মুহূর্তে এসে এরকম ব্যাটিং মানে মেনে নেওয়ার মতো না।